আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইসলামী ইতিহাসে অনেক মহান সাহাবীর আত্মত্যাগের কথা আমরা জানি, কিন্তু আপনি কি এমন একজন সাহাবীর কথা জানেন যার মৃত্যুতে স্বয়ং মহান আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছিল? শুধু তাই নয়, যার জানাজায় অংশ নিতে আসমান থেকে পৃথিবীতে নেমে এসেছিলেন 70,000 ফেরেশতা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমরা জানব সেই মহান সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের এক বিস্ময়কর ঘটনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই ঘটনা আপনার ঈমানকে আরও মজবুত করবে ইনশাআল্লাহ। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার বিখ্যাত আউস গোত্রের প্রধান। মদিনায় ইসলাম প্রচারের শুরুর দিকেই তিনি ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের খবর শুনে তার পুরো গোত্রের সবাই একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ইসলাম ও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসা ছিল অতুলনীয়। ইসলামের ইতিহাসে বিখ্যাত খন্দকের যুদ্ধে তিনি মুসলমানদের হয়ে বীরত্বের সাথে লড়াই করেন, কিন্তু এই যুদ্ধেই তিনি মারাত্মকভাবে আহত হন। শত্রুর একটি তীর তার হাতের শিরায় বিদ্ধ হয়, যার ফলে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। আহত অবস্থাতেই তিনি মহান আল্লাহর কাছে একটি আবেগপূর্ণ দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, কুরাইশদের সাথে যদি আর কোনো যুদ্ধ বাকি থাকে তবে আমাকে জীবিত রাখুন, আর যদি যুদ্ধ শেষ হয়ে যায় তবে এই আঘাতেই আমাকে শাহাদাতের মর্যাদা দান করুন। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দার দোয়া কবুল করেছিলেন। খন্দকের যুদ্ধের পর বনু কুরাইজার বিচার কার্য সম্পন্ন হওয়ার কিছুদিন পরেই তার আঘাত আরও গুরুতর আকার ধারণ করে এবং তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তেকালের খবর পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত তার কাছে ছুটে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে এক অভাবনীয় কথা জানালেন। তিনি বললেন, সাদ ইবনে মুআজের মৃত্যুতে দয়াময় আল্লাহর আরশ কেঁপে উঠেছে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও জানালেন যে এই মহান সাহাবীর জানাজায় অংশ নিতে আসমান থেকে 70,000 ফেরেশতা পৃথিবীতে নিচে নেমে এসেছিল, যারা এর আগে কখনো পৃথিবীতে আসেনি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 6 থেকে 7 বছর ইসলামের ছায়াতলে ছিলেন, কিন্তু এই অল্প সময়েই তার ঈমান এবং আত্মত্যাগ এতটা খাঁটি ছিল যে তিনি আল্লাহ তাআলার কাছে এত বড় মর্যাদা লাভ করেছিলেন। তার জীবন আমাদের শেখায় যে ঈমানের জোর কতটা শক্তিশালী হতে পারে। এই মহান সাহাবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কমেন্ট বক্সে একটিবার হলেও লিখুন সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও এই সুন্দর ইতিহাস জানার সুযোগ করে দিন। এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।